হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 312 নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা রাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নিয়ে কিছু জিকে আলোচনা করব। নাম্বার 1, ভারতের দ্বিতীয় নাগরিক কে? তো ভারতের দ্বিতীয় নাগরিক হচ্ছেন উপরাষ্ট্রপতি। নেক্সট নাম্বার 2, উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা কী? তো উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 35 বছর হতে হবে, লাভজনক পদে আসীন থাকা যাবে না এবং নাম 20 জন কর্তৃক প্রস্তাবিত ও 20 জন কর্তৃক সমর্থিত হতে হবে। নেক্সট নাম্বার 3, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তো উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। নেক্সট নাম্বার 4, উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? তো উপরাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। নেক্সট নাম্বার 5, উপরাষ্ট্রপতির প্রধান কার্যাবলী কী? তো উপরাষ্ট্রপতির প্রধান কার্যাবলী হচ্ছে রাজ্যসভার সভাপতি হিসেবে কাজ করেন। নেক্সট নাম্বার 6, রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতির ভূমিকা কী? তো রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি 6 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। নেক্সট এবার আমরা দেখে নিচ্ছি প্রধানমন্ত্রী সংক্রান্ত কিছু জিকে। নেক্সট নাম্বার 7, ভারতের প্রকৃত শাসন প্রধান কে? তো ভারতের প্রকৃত শাসন প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। নেক্সট নাম্বার 8, সংবিধানের কোন ধারায় প্রধানমন্ত্রীর নিয়োগের কথা বলা হয়েছে? তো সংবিধানের যে ধারায় প্রধানমন্ত্রীর নিয়োগের কথা বলা হয়েছে তা হচ্ছে 75 নম্বর ধারায়। নেক্সট নাম্বার 9, প্রধানমন্ত্রীর নিয়োগ করেন কে? তো প্রধানমন্ত্রীর নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট নাম্বার 10, প্রধানমন্ত্রীর যোগ্যতা কী? তো প্রধানমন্ত্রীর যোগ্যতা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 25 বছর হতে হবে, সংসদের সদস্য হতে হবে, 6 মাসের মধ্যে হতে হবে, অর্থাৎ 6 মাসের কম সময়বর্তী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। নেক্সট নাম্বার 11, প্রধানমন্ত্রীর মেয়াদ কত? তো প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর, তবে কার্যকাল রাষ্ট্রপতির ইচ্ছাধীন। নেক্সট নাম্বার 12, প্রধানমন্ত্রী কোন কোন পদে অধিষ্ঠ থাকেন? তো প্রধানমন্ত্রী নীতি আয়োগের সভাপতি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে অধিষ্ঠিত থাকেন। নেক্সট নাম্বার 13, মন্ত্রিসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? তো মন্ত্রিসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে লোকসভার মোট সদস্যদের 15%-এর বেশি নয়। 51 নম্বর সংশোধনী অনুযায়ী এটা কিন্তু বলা আছে। এবারে আমরা সংসদ বা পার্লামেন্ট সংক্রান্ত কিছু জিকে দেখে নিচ্ছি। নাম্বার 14, ভারতের সংসদ কাদের নিয়ে গঠিত? তো ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে গঠিত। নেক্সট নাম্বার 15, ভারতের সংসদ সংক্রান্ত ধারাগুলি কত নম্বর? তো ভারতের সংসদ সংক্রান্ত ধারাগুলি সংবিধানের 79 থেকে 122 নম্বর ধারায় বর্ণিত আছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি রাজ্যসভা সংক্রান্ত কিছু জিকে। নাম্বার 16, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? তো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। নেক্সট নাম্বার 17, বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত? তো বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 243 জন। নেক্সট নাম্বার 18, রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনয়ন করেন রাজ্যসভায়? তো রাষ্ট্রপতি 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনয়ন করতে পারেন। নেক্সট নাম্বার 19, রাজ্যসভা কি একটি স্থায়ী কক্ষ? তো হ্যাঁ, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। নেক্সট নাম্বার 20, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? তো রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর, প্রতি 2 বছরে 1/3 অবসর নেন। নেক্সট নাম্বার 21, রাজ্যসভার সদস্যদের যোগ্যতা কী? তো রাজ্যসভার সদস্যদের যোগ্যতা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 30 বছর হতে হবে, লাভজনক পদে কিন্তু থাকা যাবে না। নেক্সট নাম্বার 22, রাজ্যসভার সভাপতি কে হন? তো রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি। এবারে আমরা লোকসভা সম্পর্কিত কিছু জিকে দেখে নিচ্ছি। নাম্বার 23, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? তো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 552 জন। নেক্সট নাম্বার 24, বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত? তো বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 540 জন। নেক্সট নাম্বার 25, লোকসভার মেয়াদকাল কত? তো লোকসভার মেয়াদকাল হচ্ছে 5 বছর। রাষ্ট্রপতির অনুমতিতে আগে ভেঙে দেওয়া যায় বা বাড়ানো যায় জরুরি অবস্থায়। নেক্সট নাম্বার 26, লোকসভার সদস্যদের যোগ্যতা কী? তো
তো লোকসভার সদস্য হতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 25 বছর হতে হবে এবং লাভজনক পদে আসীন থাকা যাবে না। নেক্সট আমরা লোকসভার স্পিকার সংক্রান্ত কিছু জিকে দেখে নিচ্ছি। নাম্বার 27, লোকসভার স্পিকার কে নির্বাচিত করেন? তো লোকসভার স্পিকার নির্বাচিত করেন লোকসভার সদস্যরা। নেক্সট নাম্বার 28, স্পিকারের কার্যকাল কতদিন? তো স্পিকারের কার্যকাল লোকসভার কার্যকালের সমান, অর্থাৎ 5 বছর। নেক্সট নাম্বার 29, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তো যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। নেক্সট নাম্বার 30, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাওলাঙ্কার। নেক্সট নাম্বার 31, বর্তমান স্পিকার কে? তো বর্তমান স্পিকার হচ্ছেন ওম বিড়লা। নেক্সট আমরা ডেপুটি স্পিকার সংক্রান্ত কিছু জিকে দেখে নিচ্ছি। নাম্বার 32, ডেপুটি স্পিকার কে হন? তো ডেপুটি স্পিকার লোকসভার সদস্যদের মধ্যে থাকা একজন। নেক্সট নাম্বার 33, ডেপুটি স্পিকার কোন দল থেকে নির্বাচিত হন? তো ডেপুটি স্পিকার প্রধানত বিরোধী দল থেকে নির্বাচিত হন। নেক্সট নাম্বার 34, প্রোটেম স্পিকার কাকে বলা হয়? তো প্রোটেম স্পিকার লোকসভার প্রথম সভায় রাষ্ট্রপতির নিযুক্ত সবচেয়ে বয়স্ক সদস্যকে করা হয় আর কি। নেক্সট আমরা দেখে নিচ্ছি বিরোধী দলনেতা বা লিডার অফ অপোজিশন সম্পর্কে। নাম্বার 35, বিরোধী দলের মর্যাদা পেতে কি শর্ত আছে? তো বিরোধী দলের মর্যাদা পেতে মোট আসনের 10 ভাগের 1 ভাগ আসন বা অংশ প্রাপ্ত হতে হবে। নেক্সট নাম্বার 36, বিরোধী দলনেতা কি মর্যাদা পান? তো বিরোধী দলনেতা একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমান মর্যাদা পান। এবারে আমরা সংসদের অধিবেশন সংক্রান্ত জিকে দেখে নিচ্ছি। নাম্বার 37, সংসদের অধিবেশন আহ্বান করেন কে? তো সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। নেক্সট নাম্বার 38, বছরে কয়টি অধিবেশন বসে? তো বছরে সাধারণত 3টি অধিবেশন বসে, বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন এবং শীতকালীন অধিবেশন। নেক্সট নাম্বার 39, দুই অধিবেশনের মাঝে সময়সীমা কত দিনের বেশি হতে পারে না? তো দুই অধিবেশনের মাঝে সময়সীমা 6 মাসের বেশি হতে পারে না। তো এই ছিল 39টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 312 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।